কোন স্বজন, দুনিয়ার কোন বন্ধু বান্ধব আমার আপনার কবরে আপন হবে না। ওই কবরে যিনি আমার আপনার আপন হবেন তিনি হলেন শাহে মদিনা। ঠিক না বেঠে? এই জন্য কবি বলেছেন, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। কথা বলেন ঠিক না বেঠে? তাইলে যেই নবী আমার আপনার কবরের সাথী, দুনিয়ার সাথী, হাসরের সাথী, মিজানের সাথী, ওই নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা বেজার না খুশি? বন্ধু, নবীর উপর দুরূদ শরীফ পড়লে যেহেতু আল্লাহ তাআলা খুশি হয়ে যান, তাইলে নবীর মহব্বতে দুরূদে পাকের আওয়াজ আসতে হবে নাকি জোরে হবে? আমি লক্ষ্য করে দেখলাম হাজার হাজার মানুষ দুরূদ শরীফ পাঠ করলাম, কিছু মানুষ আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পড়েছেন, বেশিরভাগ মানুষ জবানটাকে বন্ধ করে রেখেছেন। কেন ভাই? নবীর সঙ্গে কারো কোনো কৃপণতা আছে? এ বন্ধু, দুরূদ শরীফ সাধারণ কোনো আমল না, দুরূদ শরীফ এমন একটা ফজিলতময় আমল। দুরূদ শরীফ পড়লে আত্মা শুদ্ধ হয়, দুরূদ শরীফ পড়লে জীবনের গুনাহ মাফ হয়, দুরূদ শরীফ পড়লে দয়াল নবীর দিদার নসিব হয়। আর একবার যদি নবীর দিদার নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। তাইলে যেই দুরূদে পাকের এত শান, এত মান, এত ফজিলত, এই দুরূদে পাক আসতে হবে নাকি জোরে হবে? তাইলে আসুন আকাশ বাতাস মুখরিত করে একটু দরদ মাখা কণ্ঠে বড় করে আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, مولانا محمد وعلى آل سيدنا مولانا। আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু বড় করে আওয়াজ দিয়ে আল্লাহ পাকের জিকিরে মশগুল হয়ে যায়। কারণ বাজান, রাত যত গভীর হয় প্রেম তত মধুর হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ ঘড়ির কাঁটায় তাকায়া দেখেন রাত প্রায় 12:30 ওভার হয়ে গেছে। বাজান রে, রাত্র যখন 12টা ওভার হয়ে যায়, দুনিয়া নবী মানুষগুলা ঘুমের ঘরে যায়। আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক বান্দারা আরামের ঘুম হারাম করে দিয়া তখন আমার মওলাকে পাবার জন্য ব্যস্ত হয়ে যায়। ঠিক কিনা কোন? এই জন্য বাজান, আজকের এই মাহফিল সাধারণ কোনো মাহফিল না। আজকের এই মাহফিল ইসালে সবের মাহফিল। আজকের এই মাহফিল আল্লাহর ওলিদের রূহানি তাওয়াজ্জুহ হাসিলের মাহফিল। ঠিক কিনা কোন? এই জন্য জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই একটু বড় করে আওয়াজ দিয়ে আমার সাথে জিকির করুন। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পড়িয়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কোন মকামে হে हे अल्लाह जिस्म में जामी है अल्लाह पढ़िए ला इलाहा इल्लल्लाह ला इलाहा मिलके ला इलाहा इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह पढ़िए ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। এ নবীর প্রেমিকেরা সবাই জবানটা ছেড়ে দিয়ে পড়ুন ইয়া ওয়ালি আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه आजिले उनके पाना आजी मदद मांगुन से आजिले उनकी पाना आजी मदद मांगुन से फिर न मांगेंगे क्या मत में अगर मानो गया। उपस्थित ছয় ঋতুর দেশ প্রাকৃতিক লীলাভূমির অপরূপ চিরসবুজ সোনার বাংলাদেশে যদি আমরা আমাদের ইজ্জত সম্পর্কে একবার জানতে পারতাম তাহলে 24 ঘন্টা সিজদাবনত হয়ে পড়ে থাকতাম। কিন্তু আসলে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মুসলমান হওয়া সত্ত্বেও অনেক সময় দেখতে পাই কিছু মানুষ মাহফিল চলাকালীন চায়ের দোকানে বসে, রাস্তাঘাটে বসে, দোকানপাটে বসে অযথা আড্ডা মারে। কিন্তু ভাইয়ের আমার, এই নবীর বাগান এটা বেহেশতের বাগান, কথা বলেন ঠিক কিনা? আমি যেই আয়াতে পাক তেলাওয়াত করেছি এই আয়াতে পাকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে দুইটা বিশেষ গুণে গুণান্বিত করেছেন, একটা দুনিয়াতে আর একটা আখিরাতে। দুনিয়াতে যেটা এটা হলো তাহাজ্জুদ, আর আখিরাতে যেটা সেটা হলো মাকামে মাহমুদ, যা অন্য কোন নবীকে প্রদান করা হয়। এই জন্য আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনাল
الليل فتهجد به نافلة لك উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ওগো হাবিব, আপনি রাতের শেষ অংশে তাহাজ্জুদ কায়েম করুন, কেননা এটা আপনার জন্য আমি এক্সট্রা দান করেছি। এ বন্ধু, সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার আল্লাহ বলেন, ওগো হাবিব, চিন্তার কোনো কারণ নাই, খুব শীঘ্রই আমি আপনাকে মাকামে মাহমুদে উপনীত করব। এটা হলো আয়াতে পাকের সরল তরজমা। এই আয়াতে পাকের তাফসীর করতে যাইয়া জগৎ বিখ্যাত তাফসীর রুহুল বয়ান প্রমাণ করেছে, পৃথিবীর জমিনে আমার আল্লাহ যত নবী রাসূল প্রেরণ করেছেন, কোন নবীকে 5 ওয়াক্তের নামাজও শর্ত স্বরূপ প্রদান করা হয় নাই। তারপরেও পূর্বের যুগের নবীগণ এক একজন নবী এক এক ওয়াক্তের নামাজ দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন, কিন্তু আমার নবীর জন্য তাহাজ্জুদের নামাজটা শর্ত স্বরূপ ছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য লক্ষ্য করে দেখবেন, পৃথিবীর সব মসজিদের মধ্যে ওয়াক্ত মোতাবেক আজান হয় কয়বার? কিন্তু মক্কা শরীফ মদিনা শরীফের মধ্যে যাইয়া দেখবেন ওয়াক্ত মোতাবেক আজান হয় 2 বার, ওয়াক্ত মোতাবেক আজান হয় 6 বার। কয়বার? পৃথিবীর সব মসজিদে ওয়াক্ত মোতাবেক আজান হয় 5 বার, কিন্তু মক্কা শরীফ মদিনা শরীফের মধ্যে ওয়াক্ত মোতাবেক আজান হয় 6 বার। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, তাহাজ্জুদ। সুবহানাল্লাহ কম। এখন প্রশ্ন হলো, আমাদের পাড়া মহল্লার মসজিদে তাহাজ্জুদের আজান কেন প্রয়োজন হয় না? কারণ যদি তাহাজ্জুদের নামাজ আমার আপনার জন্য পড়া ফরজ হইতো, তাইলে আজানটাও শর্ত হইতো। ঠিক কিনা বলেন? যেহেতু আমার আপনার জন্য তাহাজ্জুদের নামাজ পড়া ফরজ নয়, এই জন্য আজানটাও শর্ত নয়। আমার নবীর জন্য শর্ত হওয়ার কারণে মক্কা শরীফ মদিনা শরীফের মধ্যে আজান হয় 6 বার, তাহাজ্জুদ সহ। কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন করতে পারেন, চৌধুরী সাহেব, রাসূল তো এখন রওজা শরীফের মধ্যে অবস্থান করছেন, এখন আজান দিলে নবী নামাজ পড়বেনি। হে আমার ভাইয়েরা, আমার রাসূল এখনো নামাজ পড়তেছেন। বলবেন, হুজুর মুখের কথাই মানে না, দলিল। তাইলে শুনেন, আল আম্বিয়াউ আহইয়াউন, সমস্ত নবীগণ জিন্দা, ফি কুবুরিহিম, আপন আপন রওজা শরীফের মধ্যে, ইউসাল্লুন, তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করতেছেন। তারা শুধু করতেছেন না, করেছেন, করতেছেন, করতে থাকিবেন। এটা মুজারের সেগাম। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, শুধু তাই নয়, নবীগণ আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। হে কুমিল্লার বাবাজিরা, শুধু আমাদের নবী নয়, সমস্ত নবীগণ জিন্দা, আপন আপন রওজা শরীফের মধ্যে তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করেন এবং তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী জিন্দা নবী হওয়ার কারণে রাসূল এখনো নামাজ পড়তেছেন, পড়বেন, পড়তে থাকিবেন কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত। এই জন্য বাজার নবীর জন্য তাহাজ্জুদটা শর্ত হওয়ার কারণে মক্কা শরীফ মদিনা শরীফের মধ্যে এখন পর্যন্ত যায় দেখবেন ওয়াক্ত মোতাবেক আজান হয় 6 বার। জোরে কোন কয়বার? গভীর মনোযোগ। কিন্তু পূর্বের যুগের নবীগণের জন্য তাহাজ্জুদের নামাজ শুধু নয়, ওয়াক্তের নামাজও তাদের জন্য শর্ত ছিল না। এরপরও এক একজন নবী এক এক ওয়াক্তের নামাজ দিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন। এবার আমরা জেনে নেব কোন নবী কোন ওয়াক্তের নামাজ দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। আসুন সামনে যাই। ফজরের নামাজ পড়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন গোটা মানব জাতির আদি পিতা হযরতে বাবা আদম সফিউল্লাহ। এটা কেন জানেননি? আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে কখনো রাত্র দেখেন নাই। তিনি দুনিয়াতে আসার পরে ভোর হওয়ার শুকরিয়া স্বরূপ তিনি ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। তারই ধারাবাহিকতায় যোহরের নামাজ পড়ে মহান আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন। তিনি আল্লাহর পয়গম্বর, গোটা মুসলিম মিল্লাতের আদি পিতা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। কেন জানেন?
জন্য আপন পুত্র শিশু ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য ঐতিহাসিক মিনার ময়দানে যখন নিয়ে গিয়েছিলেন, আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য আপন পুত্রের গলা মুবারকে যখন ছুরি চালাইবেন, আমার আল্লাহ তাআলা কুদরতের নজর দিয়ে তাকায়া দেখে গো ইব্রাহিম পরীক্ষায় জয়লাভ করতেছে। সাথে সাথে আমার আল্লাহ বলেন, ও জিবরাইল তাড়াতাড়ি যাও, জান্নাতি একটা দুম্বা হাজির করে দাও। আমার বন্ধু ইব্রাহিম পরীক্ষায় জয়লাভ করেছে, এই জন্য সাথে সাথে শিশু ইসমাঈল আলাইহিস সালামের জায়গায় বেহেশতি দুম্বা কুরবানি হয়ে গেল, উদ্ধার হয়ে গেলেন শিশু ইসমাঈল আলাইহিস সালাম। মহান আল্লাহর কাছ থেকে আপন পুত্রকে জীবিত ফেরত পাইয়া তিনি যোহরের নামাজ পড়ে মহান আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। তারই ধারাবাহিকতায় আসরের নামাজ পড়া আল্লাহর একজন পয়গম্বর শুকরিয়া আদায় করেছিলেন, ওনার নাম হচ্ছে হযরতে উযাইর আলাইহিস সালাম। এটা কেন জানেননি বাজান? কারণ ওনার ইন্তেকালের 100 বছর পরে, কয় বছর? উযাইর আলাইহিস সালামের ইন্তেকালের 100 বছর পরে আমার আল্লাহ ওনাকে নতুন জীবন দান করেছিলেন। আপনারা বলুন, আল্লাহ চাইলে পারে কি পারে না? এই জন্য আমার আল্লাহ তাআলা সূরা আল ইমরানে বলে দিয়েছেন, ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত, আমি আল্লাহ চাইলে মরারে জিন্দা করতে পারি, জিন্দারে মরা করতে পারি, ক্ষমতা কার? এই জন্য কবি বলেছেন, তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি, তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। ঠিক কিনা বলেন বন্ধু? হযরতে উযাইর আলাইহিস সালামের ইন্তেকালের 100 বছর পরে মহান আল্লাহ তাকে নতুন জীবন দান করে দেওয়ার ফলে তিনি আসরের নামাজ পড়া মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করেছিলেন। তারই ধারাবাহিকতায় মাগরিবের নামাজ পড়া মহান আল্লাহর কাছে তওবা কবুল হওয়ার শুকরিয়া আদায় করেছিলেন। উনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম। এখন আপনারা বলেন তো, মাগরিবের নামাজ ফরজ কয় রাকাত? এশাতে কয় রাকাত? আসরে কয় রাকাত? যোহরে কয় রাকাত? খুব মনোযোগ আমার ভাইরা। যোহরে 4 রাকাত ফরজ, আসরে 4 রাকাত ফরজ, এশাতে 4 রাকাত ফরজ। মাগরিবের টাইমে 4 রাকাত নামাজ ফরজ হলে কি কোনো সমস্যা ছিল? তাইলে যোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, এশাতে 4 রাকাত, মাঝখানে মাগরিবের টাইমে আমার আল্লাহ 3 রাকাত নামাজ ফরজ করলেন কেন? কোনদিন কি এটা নিয়ে গবেষণা করছেননি? গবেষণা দূরের কথা, আমরা তো ওয়াক্তের নামাজগুলাই ভালো করে পড়ি না, ভালো করে ওয়াক্তের নামাজগুলাই পড়ি না। নামাজ নিয়ে গবেষণা করব কোন সময়? বাজার আমার রাগ করবেন না, আমরা নবীর উম্মত হইয়া আমাদের নামাজগুলা ওহরো কাজা হচ্ছে। এশা কাজা করেছে, মাগরিব কাজা করেছে, আসর কাজা করেছে, যোহর কাজা করেছে, ফজর কাজা করেছে। শুধু একদিন নয়, 2 দিন নয়, দিনের পর দিন যায়, রাতের পর রাত যায়, মাসের পর মাস চলে যায়, আমরা একটা ভক্ত নামাজ পড়তে চাই না। যদিও কিছু কিছু রেডিমেড মুসল্লি নামাজ পড়ে, এরা দেখবেন নামাজ পড়ে না, আরো গীবত করে, হিংসা করে, আছে না নাই? আমার আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, বেহায়াপনা থেকে মুক্ত করে নিয়ে আসে। কিন্তু আমাদের দেশের মধ্যে কিছু কিছু মুসল্লি নামাজি আছে, এরা নামাজ পড়া সুদের ব্যবসা করে, নামাজ পড়া ঘুষের ব্যবসা করে, নামাজ পড়া ওজনে আরেকজনকে কম দেয়, নামাজ পড়া তরকারিতে বিষ মিশায়। কিছু কিছু নামাজি আছে নামাজ পড়া দুধের মধ্যে পানি মিশায়, আছে না নাই? আমার প্রশ্ন হলো, আল্লাহ তাআলা বলেছেন নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করে। ভাইজানো, আপনি তো নামাজ পড়া অশ্লীল কাজে যুক্ত হয়ে গেলেন। সুদ খাওয়া কি ইসলামে জায়েজ? ঘুষ খাওয়া জায়েজ? মানুষের দিলে আঘাত করা জায়েজ? আরেকজনের ক্ষেতের লাল কাটটা নিজের ক্ষেতে ঢুকানো জায়েজ? কেন আমরা কেন বুঝি না? মন ভাঙ্গে না মসজিদে ভাঙ্গে, ভাঙ্গে আমার কাবা ঘর, ভাঙ্গে
ভাঙে আল্লাহর কাবা ঘর, মন ভাঙে না মসজিদে ভাঙে ভাঙে আল্লাহর কাবা ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। ঠিক কিনা বলেন? অন্যের হক নষ্ট করলেন, আরেকজনের প্রতি জুলুম কইরা নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিলেও ওই নামাজ দিয়ে আত্মায় কোনো শান্তি আসবে না। এই জন্য কবি বলেছেন, ও নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো, পঞ্চ আত্মা মুক্তা দিয়া জ্ঞানী মান সাজাইও রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো। এ বাজার, নামাজ কোন ঠাট্টা মস্করার ইবাদত নয়। নামাজ এমন একটা ইবাদত যেই ইবাদতের মধ্যে দাঁড়াইলে মওলা পাকের সাথে বান্দার একটা প্রেমের কালেকশন ফিট হয়। কথা কোন ঠিক না বেঠিক? নামাজের মধ্যে দাঁড়াইলে মওলা পাকের সাথে বান্দার একটা প্রেমের কালেকশন ফিট হয়। আজ পর্যন্ত কি আমার মওলার সাথে প্রেমের কালেকশন ফিট করতে পারছি? কেমনে পারবো? নামাজ পড়ি, সিজদা করবো আল্লাহরে, মন চলে যায় শাসটলে। সিজদা দিমু আল্লাহরে, মন চলে যায় টেলিভিশনে। সিজদা দিমু আল্লাহকে, মন চলে যায় টেলিভিশনে, মন চলে যায় মোবাইলে। আধুনিক যুগে কিছু নিমিত মুসল্লি আছে, দেখবেন এরা নামাজ পড়তেছে, হঠাৎ করে পকেটে মোবাইলটা ট্রিং ট্রিং করে বাজতেছে, ছায়া দেখে ছায়না মোবাইলটা কেটে ফোন দিছে, দুরুম দুরুম শব্দ ধরতেছে, ঠিক পাতো বন্ধ করতে পারে না, বন্ধ করে দিকে আবার সুন্দর নামাজ। কথাটা আসেনি? এটা নামাজ নাকি ধোঁকাবাজি? নামাজ নাকি ধোঁকাবাজি? এটা নামাজ না, এটা ধোঁকাবাজি। কারণ একজন নামাজি মুসল্লি যখন সেই নামাজের মধ্যে দাঁড়ায়, যতক্ষণ কোরআন তেলাওয়াত করবে, বুঝতে হবে মওলার সাথে বান্দার কথোপকথন হচ্ছে। কোরআন কার বাণী? জোরে বলেন কার বাণী? তাইলে বাজার নামাজের মধ্যে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করলে কথাবার্তা হয় কার সাথে? জোরে বলেন কার সাথে? বন্ধুরে, এই জন্য আমার নবী কামলিওয়ালা উম্মতকে শিক্ষা দিয়েছেন, জানিয়েছেন, তোমরা নামাজে দাঁড়াইবার পূর্বে 5টা জিনিস তোমাদের খেয়ালে রাখবা। কয়টা? নামাজে দাঁড়াইবার পূর্বে 5টা জিনিস খেয়ালে রাখতে হবে। সর্বপ্রথম নামাজের মধ্যে দাঁড়াইবার পূর্বে আমরা যখন দাঁড়াবো, মনে করতে হবে এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ। আমি দাঁড়িয়ে আছি ফুলসিরাতের পুলে। ঠিক না বেঠে? জোরে কোন ঠিক না বেঠিক? দাঁড়ায় আছি ফুলসিরাতের কোলে। এরপরে রাসূল বলছেন, তোমরা মনে করবা তোমরা সামনে আছে কাবা, পিছনে আছে মৃত্যুর ফেরেশতা আজরাইল, ডাইনে আছে জান্নাত, বামে আছে জাহান্নাম। এই 5টা জিনিস খেয়াল রাখা যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়ায়, শয়তান তাকে গ্রাস করতে পারে না। কিন্তু এই চিন্তা ভাবনা আমাদের মধ্যে থাকবে কেমনে? আমরা তো যদিও কিছু কিছু মানুষ নামাজ পড়তে যাই লোক দেখানো নামাজি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজার গভীর মনোযোগ যেই কথাটা বলতে চেয়েছিলাম, নামাজ শুধু পড়লেই হবে না, নামাজের মতো নামাজ পড়তে হবে। আমি বলেছিলাম মাগরিবের টাইমে আল্লাহ তাআলা কেন 3 রাকাত নামাজকে কবুল করলেন। খুব সংক্ষেপে বলে দিচ্ছি, হুজুর মনে হয় চলে আসতেছেন। বাজান দাউদ আলাইহিস সালাম মাগরিবের টাইমে তিনি 4 রাকাতের নিয়ত করেই দাঁড়িয়েছিলেন। তখনও কিন্তু উম্মতে মুহাম্মদের জন্য নামাজ শর্ত স্বরূপ হয় নাই, নামাজ ফরজ করা হয় নাই। কিন্তু ভাইয়ের আমার, দাউদ নবী 4 রাকাতের নিয়তেই দাঁড়িয়েছিলেন। তিনি নামাজের মধ্যে দাঁড়ায় যখন তাওবার আয়াত তেলাওয়াত করতেছেন, তাওবার আয়াত তেলাওয়াত করিয়া মওলা পাকের সঙ্গে কথাবার্তা বলিয়া 1 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়লেন, 3 রাকাত নামাজ পড়া যখন উঠলেন, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, দাউদ এবার তুমি সালাম ফিরাইয়া নাও, তোমার তওবা আমি কবুল করে নিয়েছি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মুর্শিদে কিবলার আগমন, হযরতুল আল্লামা হাসান রাজাল কাদরি সাহেবের আগমন, ওলিতলা দরবার শরীফের পক্ষ হতে আহলান সাহালান।